নূহ আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ রব্বি লা তাযারু আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ এদের কাছে যখন দাওয়াত নেওয়া যায় তখন এরা মারপিট করে আমারে আর পলায়ন করে যায়। কাজে এদেরকে হালাক করে দেন, ধ্বংস করে দেন। তো ধ্বংস করার স্তর আল্লাহ তাআলা বর্ণনা করছে। একটা মাধ্যম বাতলায় দিছে নূহ আলাইহিস সালামকে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে, নূহ যাও, একটা নৌকা তৈরি করে নাও, একটা স্টিমার বানায় নাও, একটা জাহাজ বানায় নাও। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি যে জাহাজ নির্মাণ করব, জাহাজটা আমি কি দিয়ে নির্মাণ করব? আমি কি এটা স্টিলের মাধ্যমে নির্মাণ করব নাকি গাছের মাধ্যমে কাঠ দিয়ে তৈরি করব? হযরত নূহ আলাইহিস সালাম বলে, হে নবী গো। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে, হে পয়গম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আল্লাহ তাআলা তোমাকে নির্দেশ দিচ্ছি, তুমি স্টিলের মাধ্যমে তুমি নৌকাটাকে তৈরি করবে না, তুমি শাল কাঠের মাধ্যমে নৌকা তৈরি করো, স্টিমার তৈরি করো। নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আমি শাল কাঠ কই পাবো? নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। আল্লাহ তাআলা পুরো পৃথিবীর ওই সময়ের মধ্যে জমিনের মধ্যে যত জায়গা হযরত নূহ আলাইহিস সালামের যাতায়াত ছিল, সব জায়গার মধ্যে নূহ আলাইহিস সালাম শাল কাঠ খোঁজার জন্য বের হয়ে গেছে খাদেমকে নিয়ে। খুঁজতে খুঁজতে যখন শাল কাঠের কোনো ব্যবস্থা না হয়েছে, নূহ আলাইহিস সালাম আবার আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ শাল কাঠের কোনো ব্যবস্থা আমি করতে পারি নাই, শাল কাঠ দিয়ে কিভাবে আমি নৌকা তৈরি করব, স্টিমার তৈরি করব, আপনি বলে দেন না। হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় আল্লাহ তাআলা বলে, ও পয়গম্বর, এই যে জিবরাইলকে পাঠায় দিলাম, জিবরাইল যায় আপনার জন্য শাল কাঠ তৈরি করে দিবে, ব্যবস্থা করে দিবে, খুঁজে এনে দিবে। নূহ আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামকে একটা শাল কাঠের, শাল গাছের একটা চারা এনে তাকে দিয়েছে, গো পয়গম্বর এই নেন চারা, এটা যখন বড় হয়ে যাবে এর থেকে তক্তা বানায় আপনি এরপরে নৌকা বানাবেন, জাহাজ বানাবেন। এখানে তিনটা বর্ণনা পাওয়া যায়। মুহাদ্দিসিন ইকরাম বলে, এই গাছটাকে বড় হওয়ার জন্য এক রেওয়ায়াতে আসছে 20 বছর, আর এক রেওয়ায়াতে আসছে 40 বছর, আর এক রেওয়ায়াতে আসছে 100 বছর। তবে প্রসিদ্ধ মত হলো 20 বছর বয়স পর্যন্ত নূহ আলাইহিস সালাম অপেক্ষা করছে। গাছটা যখন বড় হয়ে গেছে, গাছ বড় হয়ে যাওয়ার পরে নূহ আলাইহিস সালাম এটাকে কাটছে। জিজ্ঞাসা করলেন, আল্লাহ নৌকা তো জীবনে কোনোদিন বানাই নাই, নৌকা বানাবো কিভাবে? আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের দোয়ার প্রতিফলে হযরত জিবরাইল আলাইহিস সালামকে ইঞ্জিনিয়ার হিসেবে প্রেরণ করলেন। বিল্ডিং যখন নির্মাণ করে প্রথমে ইঞ্জিনিয়ার জেনারা ওনার আগে আসে যে এই মাটির উপরে এই জায়গাটাতে কয়তলা বিল্ডিং টিকবে, তাই না? রাস্তা যখন নির্মাণ করে তখন আগে ইঞ্জিনিয়াররা আসে, আইসা দেখে যে এই রাস্তা কিভাবে করলে সুন্দর হবে। তারা ওইভাবে যখন ওনাদেরকে দিক নির্দেশনা দেয়, সেই অনুযায়ী মিস্ত্রিরা কাজ চালায় দেয়। আল্লাহ তাআলা পয়গম্বর বলে, আল্লাহ নৌকা জীবনে কোনোদিন বানাই নাই, স্টিমার জীবনে কোনোদিন বানাই নাই, আল্লাহ এই জায়গায় নৌকা বানাবো, তক্তা ব্যবস্থা করে দিলেন, কি দিয়ে কেমনে বানাবো? আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, জিবরাইল যাও আমার পয়গম্বর নূহকে জানা দাও কিভাবে নৌকা বানাবে, আমার পয়গম্বর জানে না। জানা দিলেন, যাও যাও এভাবে এভাবে বানাবে। নূহ আলাইহিস সালামকে পয়গম্বরকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন নৌকা বানাবার জন্য তাকে সবকিছু বলে দিলেন, এইভাবে এভাবে বানাবেন। আবার নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন, আল্লাহ কয় তালা বিশিষ্ট বানাবো একটু বলে দেন না, ছোট বানাবো না বড় বানাবো, লম্বায় কতটুকু বানাবো, পার্শ্বে কতটুকু বানাবো, বহরে কতটুকু বানাবো জানায় দেন না। ঐতিহাসিকগণ লেখে বলে, শোনো, হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জানা দিলেন, ওগো পয়গম্বর
আল্লাহ তাআলা এই নৌকাটাকে নির্মাণ করার জন্য 160 হাত লম্বা বানাবার জন্য নির্দেশ দিয়েছেন 80 গজ, এবং যখন পাশে করবেন তখন 50 গজ পাশে বানাবেন, তার মানে 100 হাত। আর এটাকে বড় যত বানাবেন সেটা হলো 30 হাত। এভাবে যখন আপনি নির্মাণ করবেন, নির্মাণ করার পরে আবার এটাকে 3 তলা বিশিষ্ট বানাবেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে জানতে চাইলেন, আল্লাহ 3 তলা বিশিষ্ট কেন বানাবো? আল্লাহ তাআলা বলে, পয়গম্বর 3 তলা বিশিষ্ট বানাবেন এই কারণে আমি আল্লাহ তাআলা মাখলুক সৃষ্টি করেছি, অনেক পদে 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 আমি মাখলুক সৃষ্টি করে পাঠাইলাম। প্রথম তলায় যখন আপনি আমার মাখলুক কিছু রাখবেন, প্রথম তলায় রেখে দিবেন মানুষদেরকে, এরা হলো সৃষ্টির সেরা মাখলুক, আশরাফুল মাখলুকাত, মানুষদেরকে আপনি প্রথম তলায় জায়গা দিবেন। দ্বিতীয় তলা জায়গা দিবেন হিংস্র প্রাণী যেগুলো আছে এগুলোকে, তৃতীয় তলা জায়গা দিবেন পশু পাখি যেগুলো আছে সেগুলোকে। নির্মাণ করার পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন, আল্লাহ এই নৌকা যে ছাড়বো, ছাড়ার সময়টা বলে দেন না, কখন ছাড়বো? আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, ওগো নূহ গো, জমিনের মধ্যে থেকে যখন দেখবে তুমি পানির ফোয়ারা বের হইতেছে, মহিলারা যখন রান্না করে ভাত যখন উতরাইয়া যায়, তখন এর থেকে ভাত যখন হয়ে যায়, চাউলটা যখন ফুটে যায়, তখন ভাতগুলো বলকাইতে থাকে, ঠিক কিনা? এগুলো যখন উতরাইতে থাকে, পয়গম্বরকে আল্লাহ তাআলা জানায় দিলেন, এই যে দেখো, যখন দেখবে তুমি জমিনের থেকে পানিগুলো এরকম ভাবে উতরায় উতরায় উপরের দিকে উঠতেছে, তখন মনে করবে এখন নৌকা ছাড়ার সময় হয়ে গেছে। তোমার কওম যারা তোমাকে যারা স্বীকার করে কালিমা পড়ে মুসলমান হইল, এদেরকে নিয়ে তুমি তখন এই স্টিমারে উঠে যাবে, নৌকার মধ্যে উঠে যাবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা ছাড়বে কখন জানার জন্য আল্লাহ তাআলার কাছে যখন জানতে চাইলেন, আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিয়ে দিলেন, এরকম এরকম সময় করবে। আল্লাহ তাআলার পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ নৌকা বানাইলাম, ওঠার জন্য কোনো মাখলুক তো দেখতেছি না। আল্লাহ বললেন, যাও যাও, তুমি যা নৌকার কাছে যা বসো, দেরি করো, নৌকার কাছে যা অপেক্ষা করো, অপেক্ষা করার পরে তুমি দেখতে পারবে ওখানে মাখলুক যাবে, আমি মাখলুক অসংখ্য অগণিত বানিয়ে রেখেছি। নৌকার কাছে যে নূহ আলাইহিস সালাম দাঁড়ায় রয়েছে, দেখে কোথার থেকে কোনো মাখলুক, কোনো মানুষও আসে না, নৌকাতে উঠবে কে? অপেক্ষা করে তাকায় আছে, দেখে কেউ আসে না। আল্লাহ তাআলার কাছে আবার জানতে চাইলেন, আল্লাহ নৌকা বানাইলাম, এত বড় নৌকা, কিন্তু নৌকা ওঠার জন্য কোনো মাখলুক তো দেখতেছি না, আমার কোনো কওমকে দেখতে পাচ্তেছি না। আল্লাহ তাআলা বললেন, তুমি নিচের দিকে তাকাও। তো নিচের দিকে যখন তাকাইছে, দেখে এক পিঁপড়ে আসছে। পিপি লেখা আইসা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ওগো পয়গম্বর নূহ, আপনি আমাকে নৌকার মধ্যে উঠায় নেন। নূহ আলাইহিস সালাম বলে, তোমার নৌকা উঠা মুখে? আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে আমাকে নৌকার মধ্যে উঠাইতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে আমি যেন নৌকার মধ্যে উঠি। যাও, ওঠো, নৌকার উপরে উঠে যাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্টিমারের মধ্যে, নৌকার মধ্যে এটা উঠে গেছে পিপিলাকা। তাইলে পৃথিবীর মধ্যে ঐতিহাসিকগণ লেখেন, শাল কাঠ দিয়ে নৌকা তৈরি করা হয়েছে। শাল কাঠ ইতিপূর্বে কখনো ছিল না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবদ্দশায় ওই সময় তিনি যে নৌকা বানিয়েছিলেন, কিস্তি বানিয়েছিলেন, ওটাই হলো পৃথিবীর সর্বপ্রথম শাল কাঠ। নৌকা বানাইলেন, লম্বায় বানাইলেন 160 হাত, পার্শ্বে বানাইলেন 50 হাত, এবং দৈর্ঘ্য বানাইলেন 30 হাত। এগুলো বানাবার পরে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ওগো নূহ গো, যাও সব কওমদেরকে তোমার এটার মধ্যে উঠাইতে থাকো। নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ এখানে তো পিপিলিকা উঠলো, একটু পরে তাকায় দেখে সাপ আসতেছে, নৌকার মধ্যে উঠবে। আল্লাহ তাআলাকে পয়গম্বর নূহ দেখে, নূহ সাপকে দেখে বলে, আল্লাহ সাপকে দেখে তো আমি নিজেও ভয় পাই, মাখলুক যারা আছে তারাও তো ভয় পাবে, বরঞ্চ সাপকে উঠানোর কোনো প্রয়োজন নাই, সাপ থাক। আল্লাহ বললেন, না না,
সাপকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি এটাও মাখলুকের ফায়দার জন্য। পৃথিবীর মধ্যে যখন আল্লাহ তাআলার মাখলুক আমার মানুষগুলো আশরাফুল মাখলুকাত মানুষগুলো ঘুমিয়ে যায়, তখন এই পৃথিবীর থেকে অনেক দূষিত বাতাস বের হয়। গভীর রজনীতে যখন দূষিত বাতাসগুলো বের হয়, আর এই বাতাসগুলো সাপ তখন বের হয় গরমের কারণে, বাতাসে শুয়া শুয়া হা করে এই সব দূষিত বাতাসগুলো তার পেটের মধ্যে নিয়ে তিনি বিষগুলো ভক্ষণ করে নেয়। তাহলে এই সাপ যে আল্লাহ তাআলা বানাইলো, অনর্থক বানাইছে না উপকারের জন্য বানাইছে? উপকারের জন্য বানাইছে। এই জন্য ঐতিহাসিকগণ লেখে এই যে বিষাক্ত বাতাসগুলো এগুলো জমিনের মধ্যে যখন উঠতে থাকে, এগুলো যদি ওই বিষাক্ত সর্পগুলোতে টেনে না নিত, আর এই বাতাস যদি কোনো মানুষের মধ্যে আক্রমণ করতো, তাহলে মহামারী ছেড়ে পড়তো বেশি। কথা বোঝেন নাই? মহামারী ছুটে পড়তো তখন মানুষের মধ্যে, মহামারী বিস্তার করতো। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, নূহ গো যাও এই সাপটাকেও তোমার মধ্যে উঠায় নাও। তবে আমি সাপকে নির্দেশ দিয়ে দিলাম যেই কয়দিন এই স্টিমারের মধ্যে বা নৌকার মধ্যে থাকবে, ওই কয়দিন সাপের মধ্যে কোনো বিষ থাকবে না, কোনো মানুষকে কখনো সে কামড় দেওয়ার কোনো সাহস পাবে না, কোনো হিংস্র প্রাণী অন্য অন্য যে সমস্ত মাখলুক আমি বানায় রাখছি তাদেরকে কামড় দিতে পারবে না। আর কামড় দিলে ওর বিষ আমি পানি করে দিছি, এতে কোনো মানুষের ক্ষতি হবে না, কোনো মাখলুকের ক্ষতি হবে না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা কেউ উঠায় নিলেন। দ্বিতীয়বার তাকায় দেখলেন বনের রাজা সিংহ আসতেছে। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ সিংহ দেখি এখানে আসতেছে। নূহ, ও আল্লাহ আমি তো সিংহ দেখে ভয় পাই, মাখলুক যারা আছে গরু ছাগল আরো যা উট ভেড়া দুম্বা এইগুলো তো সিংহ দেখলে ভয় পাবে, বরঞ্চ সাপ উঠেছেন এটাকে উঠালে বড় সন্দেহ। আল্লাহ বলে, না না যাও, সিংহ তোমার কাছে যাবে। নূহ গো তোমার ডান হাতটা তুমি সিংহের কপালের উপরে বা মাথার উপরে এভাবে রেখে দিবা। সিংহ যখন তার কাছে আসছে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কথার সাথে তাকে যখন নির্দেশ দেওয়া হয়েছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের কপালে বা মাথায় হাত রাখছেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, নূহ গো কি পরিস্থিতি, কি দেখলা, কি বুঝলা? আল্লাহ সিংহর শরীরের মধ্যে যখন আমি হাত দিলাম, হাত দিয়ে দেখি সিংহের শরীর গরম। আল্লাহ তাআলা বলে, না না এটা গরম নয়, আমি আল্লাহ তাআলা সিংহের শরীরের মধ্যে জ্বর দিয়ে দিলাম। এটা কোনো স্বাভাবিক শরীর গরম তা না, এটা একটা রোগ। এজন্য ঐতিহাসিকগণ লেখে পৃথিবীর মধ্যে যত মাখলুক আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, এই মাখলুকের মধ্যে সর্বপ্রথম জ্বর যেটা শুরু হয়েছে কোনো মানুষের হয় নাই। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিতে উঠাবার পূর্বে এই সিংহর মধ্যে গরম এই তাপ এই জ্বরটা দিয়েছেন। এখান থেকেই আল্লাহ তাআলার পৃথিবীর মধ্যে মাখলুকের জ্বর আসে। তাহলে এই যে জ্বর নামক শরীরে যে তাপমাত্রা বেড়ে যায়, আমরা বলি জ্বর হয়, এই জ্বরটা ঐতিহাসিকগণ লেখে সর্বপ্রথম যেটা হয়েছিল আশরাফুল মাখলুকাত কোনো মানুষের হয় নাই, বরঞ্চ এটা হয়েছিল সিংহের। আল্লাহ তার জ্বর আসছে, কি হয়েছে? আল্লাহ তাআলা বলে, দেখো জ্বর যখন আসছে ওর শরীর দুর্বল হয়ে আসছে, আর ওর শরীর যখন দুর্বল হয়ে যাবে কোনো মাখলুকের উপরে কখনো সে আক্রমণ করার সাহস পাবে না। আল্লাহ তাআলাকে বলে দিলেন সিংহকে, যাও এটা তুমি উঠে পড়ো ওখানে। আর তার মধ্যে জ্বর এই যে তাপমাত্রা বৃদ্ধি করে দিলেন আল্লাহ তাআলা, ফলে সিংহ কোনো মাখলুকের উপরে আক্রমণ করার কোনো সাহস নেই, নৌকাতে উঠে পড়ছে। ওঠার পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখে সর্বশেষ যে মাখলুকটা আসছে সেটা হলো গাধা। গাধাই নৌকার মধ্যে উঠছে, অর্ধেক উঠছে অর্ধেক নিচে পড়ে আছে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাধাকে লক্ষ্য করে বলতেছে, কিরে হিমার, পুরোটা উঠতেছে না, তার কারণটা কি? গাধা বলে, ওগো আল্লাহর নবী আমি পুরোটা উঠবো কেমন, নিচের দিকে তাকায়া দেখে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচের দিকে তাকায়া দেখে গাধার নেজার মধ্যে ইবলিস আটকায়া রয়েছে। ইবলিসে জিজ্ঞাসা করছে, কিরে তুই গাধার লেজার মধ্যে পলাইছ যে? ইবলিস কয়, আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেন, আমি যে এই যে গাধার লেজার মধ্যে আসলাম
কসাসুল আম্বিয়াতে ঘটনা লেখে। আমি যে এটার মধ্যে আত্মগোপন করলাম, আল্লাহকে জিজ্ঞাসা করেন। আল্লাহ তাআলাকে আবার নূহ আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, আল্লাহ ইবলিস এই যে গাদার লেজার মধ্যে বেঁধে পড়েছে, কেমনে পড়লো, কি হবে, ও কেন আসবে, ওর দ্বারা কি ফায়দা? আল্লাহ বলে, আমি ইবলিসের সাথে প্রতিশ্রুতি দিয়েছিলাম কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলা ওর হায়াত দিব। কাজেই তোমাকে যখন আমি প্লাবন দিয়ে মানুষগুলোকে হালাক করে দিব, ধ্বংস করে দিব, তখন তো ইবলিস যদি ওদের মধ্যে থাকে ও তো মারা যাব। কথা কয় না? ইবলিস যখন ওদের মধ্যে থাকবে ও তো মারা যাবে। এজন্য তুমি তোমার এই স্টিমারের মধ্যে, নৌকার মধ্যে তুমি ইবলিসকে উঠায় নাও। ইবলিসকে উঠায় নিয়েছে। হঠাৎ করে নূহ আলাইহিস সালামের বিবি একদিন রান্না করার জন্য গেছে চুলার মধ্যে, ভাত রান্না করার জন্য যখন আগুন প্রজ্বলিত করেছে, অমনি দেখে আগুনের ওই চুলার মধ্যে থেকে পানি ফোয়ারা বের হইতেছে, টকবক করে পানি উপর দিকে উঠতেছে। নূহ আলাইহিস সালামের বিবি দৌড়ে গেছে পয়গম্বরকে বলে, গো পয়গম্বর, দেখছেন নাকি ভাত রান্না করার জন্য চুলার মধ্যে যখন আগুন দিলাম, অমনি আগুন নিভে গিয়ে চুলার মধ্যে থেকে পানি ওঠা শুরু হয়ে গেছে। আশ্চর্য ঘটনা হলো, এই যে চুলাটা যেটা নূহ আলাইহিস সালামের বিবি রান্না করে, এটাও ওনার ব্যক্তিগত নয়। এই চুলাটাও আল্লাহ তাআলা হযরত আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে দান করেছিলেন। তার থেকে মিরাজ হিসেবে হযরত নূহ আলাইহিস সালামের বিবিকে আল্লাহ তাআলা হাদিয়া স্বরূপ দান করেছেন। এই আগুন থেকে যখন দেখে যে চুলার মধ্যে থেকে পানি উঠতেছে, পানির ফোয়ারা দেখার সাথে সাথে নূহ আলাইহিস সালামের বিবি দৌড়ে যায় পয়গম্বরকে যা কয়, হুজুর ঘটনা একটা ঘটছে, দেখছেননি? কি? আগুন প্রজ্বলিত করলাম, ওই চুলার মধ্যে থেকে পানি উঠে গেছে। নূহ আলাইহিস সালাম কওমদেরকে ডাকলেন, জলদি করে উঠে পড়ো, হয়তোবা অল্প কিছু সময়ের মধ্যেই প্লাবন শুরু হয়ে যাবে। যখন সব কিছুকে নিয়ে উঠে পড়লেন, সমুদ্রের মধ্যে চলবে, পয়গম্বর বলে, আল্লাহ আমি তো জীবনে কোনোদিন নৌকা চালাইতে পারি না, নৌকার মাঝি কে হবে, বইটা কে হবে? আল্লাহ তাআলার নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানাই দিলেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। ওগো পয়গম্বর, আপনার কোনো বইটার প্রয়োজন হবে না, কোনো মাঝিরও প্রয়োজন হবে। এই দোয়াকে আপনাকে শিক্ষা দিয়ে দিলাম। এই দোয়া পরে যখন আপনি এই নৌকার মধ্যে উঠে পড়বেন, এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা এই নৌকাকে মাঝির রূপান্তরিত করে দিবে, মাঝির স্থলাভিষিক্ত এই দোয়া হয়ে যাবে। আপনি যেখানেই যেতে চাবেন, আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলা জিব্রাইলকে এখানে নিয়োজিত করে দিয়ে গেছি, জিব্রাইল পুরো পৃথিবীর মধ্যে আপনাকে এই নৌকা নিয়ে ভ্রমণ করাবে। এজন্য মুহাদ্দিসিনে কেরাম বলে, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের এই স্টিমার বা এই যে ডিঙ্গিটা, নৌকাটা বানিয়েছিলেন, 6 মাস পর্যন্ত তিনি ভ্রমণ করেছে, পুরো পৃথিবীর মধ্যে ভ্রমণ করেছে। 6 মাসের মধ্যে ভ্রমণ করতে 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 পানি এমন পরিমাণে বৃদ্ধি পেতেছিল, এমন পরিমাণে বাড়তেছিল যে সবচাইতে তৎকালীন সময় সবচাইতে যত বড় পাহাড় ছিল, ওই পাহাড়ের থেকে 30 হাত বেশি দূর পানি উত্তোলন হয়ে গেছিল। পানি এমন বাড়তেছিল যে একটা পাহাড়, তৎকালীন সময়ের সবচেয়ে বড় পাহাড়, সেই পাহাড়ের থেকেও 30 হাত উপরে পানি উঠে গেছে। মানে স্মরণকালের সবচেয়ে বড় প্লাবন যেটাকে বলা হয়। নূহ আলাইহিস সালামের সময় যখন এই প্লাবন হয়েছিল, আল্লাহ তাআলা কাবা বাইতুল্লাহকে ওখান থেকে 4র্থ আসমানে উঠায় নিয়েছিলেন। ঐতিহাসিকগণ নাকি যে 4র্থ আসমানে উঠায় নিয়েছে। এই যে স্টিমার বা নৌকাটা যেটাই বলে, এই নৌকাটা ঘুরতে 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 কাবা বাইতুল্লাহ যেখানে নির্মাণ করা, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলে, পৃথিবীর মধ্যে প্রথম ঘর যেটা আমি নির্মাণ করেছি সেটা হলো কাবা বাইতুল্লাহ। কাবা ঘরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম পৃথিবীতে নির্মাণ করেছে, এবং পৃথিবীর সবচেয়ে মেডেল যে পয়েন্টটা, পৃথিবীর মাঝখান, সেটা হলো বাইতুল্লাহ যেখানে নির্মিত ওই জায়গাটা। এটা পৃথিবীর পুরো মাঝখান, কাবা বাইতুল্লাহটা যেখানে কাবা ঘরটা নির্মিত, এটা পুরো পৃথিবীর মাঝখান, মিডল পয়েন্ট। এই কাবা ঘর আল্লাহ তাআলা যখন নূহ আলাইহিস সালামের কওম তার বদদোয়ার কারণে ধ্বংস করার জন্য মনস্থ করছেন, তখন এটাকে উত্তোলন করে নিয়ে গেছে 4র্থ আসমানে। আর
এর মধ্যে যে 3 তলা বিশিষ্ট যে নৌকাটা, এর মধ্যে মানুষ আছে, হাইওয়ান প্রাণী আছে, পশু পাখি আছে, এগুলো নিয়ে এই নৌকাটা ঘুরতেছে। ঘুরতে ঘুরতে যখন কাবা বাইতুল্লাহ যেখানে নির্মাণ করা, ওই জায়গায় যা দাঁড়াইছে। দাঁড়াবার পরে কাবা বাইতুল্লাহ তো ওখানে নাই, বলে দেখো কাবা ঘর ওখানে নাই, ঠিক আছে, আল্লাহ তাআলা, এটা তো দুনিয়াতে মানুষের কাবা, জান্নাত আল্লাহ তাআলা ফেরেশতাদের জন্য একটা কাবা বানায় রাখছেন, সেই কাবাটার নাম হলো বাইতুল মামুর। পৃথিবীতে আল্লাহ তাআলা মিডল পয়েন্টে রেখে দিলেন মুসলমানদের জন্য কাবা ঘর বাইতুল্লাহ, গুনাহ মাফের ঘর। আর ফেরেশতাদের তওয়াফের জন্য আল্লাহ তাআলা বাইতুল মামুরে একটা কাবা বানায় রাখছেন, সেটা ফেরেশতারা তওয়াফ করে। বলে দেখো ওই যে বাইতুল মামুর এবং কাবা বাইতুল্লাহ, এটা বরাবর পুরো এক জায়গাতে। আল্লাহ তাআলার প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে কাবা বাইতুল্লাহ যারা জিয়ারত করে শুধু খালি তাকায়া থাকে, কিচ্ছু পড়ে না, শুধু কাবা বাইতুল্লাহর দিকে তাকায়া থাকে। আল্লাহ নবী বলে তার উপরে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে 20টা করে নেকি লিপিবদ্ধ করা হয়, 20টা করে রহমত তার উপরে বর্ষণ করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই নৌকাটা যায় কাবা বাইতুল্লাহ বরাবর যা দাঁড়ায় গেছে, কাবা বাইতুল্লাহ এখন নাই, লক্ষ্য করলেন, আন্দাজ করলেন যে পৃথিবীর মধ্যে থেকে এই যে উপর থেকে নিচ পর্যন্ত পুরা বরাবর সমান সমান, এই নিচ থেকে উপরের দিকে একটা নূর চমকাচ্ছে। তো এই জায়গা থেকে কোনো ইশারাও দেওয়া হয় নাই, নৌকা অটোমেটিক সব মানুষ, জীবজন্তু, জানোয়ার নিয়ে সবাইকে নিয়ে কাবা বাইতুল্লাহ যেখানে নির্মাণ করা, ওই জায়গাতে 7টা চক্কর দেওয়া শুরু করে দিচ্ছে। সুবহানাল্লাহ। 7 বার চক্কর দিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাটা যদি পাহাড়ের উপরে যায় বাঁচছে। যদি একটা পাহাড়ের নাম যদি পাহাড়, এই পাহাড়ের উপরে যায় ঠেকে গেছে। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এই নূহ, তুমি তোমার কওম নিয়ে এখন এখানে নেমে যাও, এখন এখানে নেমে তুমি বসবাস করতে থাকো। এই যে এত সময় পর্যন্ত এই আলোচনা নূহ আলাইহিস সালামের ঘটনা আনলাম কে? এই যেই দিনকা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কিস্তিটা বা নৌকাটা যদি পাহাড়ের উপরে ঠেকে গিয়েছিল, ওই দিন ছিল মুহররমের 10 তারিখ। কয় তারিখ? মুহররমের 10 তারিখ। মুহররমের অনেকগুলো ঘটনা ঘটছে, এর মধ্যে একটা অন্যতম ঘটনা নূহ আলাইহিস সালামের এই ঘটনাটা। যদি পাহাড়ের উপরে যখন ঢেকে গিয়েছে, আল্লাহ নির্দেশ দিলেন, নূহ গো, তুমি তোমার কওম সহকারে এখানে নেমে যাও, নেমে তুমি এখানে দাওয়াতি কাজ করতে থাকো। আল্লাহ তাআলার নির্দেশ পাওয়ার পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দেশ করলেন সর্বপ্রথম কাককে, কাক যাও তো দেখো তো কি পরিস্থিতি। পানি ঠানি যে আল্লাহ তাআলা দিল, পানি কি শুকায় গেছে না আছে, একটু নাইমা পরীক্ষা করে আসো। কাক নামছে, নামার পরে কিছু সময় পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখে যে কাককে যে আমি প্রেরণ করলাম, ও একটু পরে এসে আমাকে খবর দিবে, হয়তো বা এতটুকু সময় লাগতে পারে, কিন্তু কাক সেই যে গেছে আর আসে না। চিন্তিত হয়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার প্রেরণ করলেন কবুতরকে, কবুতর যাও তো দেখো তো কি পরিস্থিতি, পানি কি শুকায় গেছে না পানি আছে। তো কবুতর একটু পরে খবর নিয়ে আসলো, ও আল্লাহর নবী, পানি শুকায় গেছে, এখানে আপনারা বিচরণ করতে পারেন, নামতে পারেন, নামেন। কবুতর যখন চলে আসছে, একটু পরে দেখে কাকও চলে আসছে। তো নূহ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ওই কাক, তোমাকে সর্বপ্রথম প্রেরণ করলাম, কিন্তু তুমি আগে আসলে না, কবুতরকে পরে পাঠাইলাম, কবুতর পরে আগে আসলো, কারণটা কি? তুমি এত লেট করলে কেন? তো কাক বলে, হুজুর, আমি যখন গেছি, যাওয়ার পরে পানি শুকিয়ে গেছে আমি দেখছি, কিন্তু ওই প্লাবনে যখন পানি উঠতেছিল তখন একটা গরু ময়রা ওই নদীর এক তীরে পড়ে ছিল, ওইটারে দেখে আর লোভ সামলাইতারি নেই, ওইটা থেকে আমি কিছু ঠোকরায় ঠোকরায় খাইছি। খাইতে যে আমার দেরি হয়ে গেছে, হুজুর আমার মাফ করে দেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুআ দিলেন কাককে, যে পৃথিবীর মধ্যে তোমার উপরে আমার লানত, পৃথিবীতে কোনো মানুষের সাথে তোমার কোনো বসবাস হবে না, কোনো মানুষ তোমাকে পোষা মানবে না, তুমি কারো পোষ মানবে না। আজ পর্যন্ত দেখছেন নি কোনো কাউয়া মানুষ পোষ মানেছে?
হ্যাঁ, কবুতরকে যখন প্রেরণ করছে আল্লাহ তাআলা, নবী নূহ আলাইহিস সালাম কবুতরের জন্য দোয়া করলেন, যাও তোমাকে মানুষ যে ঘরের মধ্যে থাকবে কিয়ামত পর্যন্ত ওই ঘরের পাশে তোমার জন্য একটা ঘর মানুষ নির্মাণ করবে, তোমাকে পোষ মানাইবে, হাত্তাকে যখন মানুষ তোমাকে আহ্বান করবে, ডাক দিবে, তখন তোমরা যায় মানুষের হাতের উপরে পর্যন্ত পড়বে, অর্থাৎ মানুষের পোষ মানবে, তুমি মানুষের ভালোবাসা তোমার প্রতি থাকবে। সে তখন থেকে কাক যখন মানুষকে দেখে, দেখলেই দো, আর কবুতরকে আপনি হাতের মধ্যে কিছু খাবার দাবার নিয়ে আপনি হাত পেতে দেখেন, হাতের উপরে চলে আসবে। কেন? বুঝাইলেন যে কবুতর তখন নবীজির সাথে বিশ্বাসঘাতকতা করে নাই, যে নির্দেশ দিয়েছে ওই নির্দেশ সাথে সাথে পালন করছে। পক্ষান্তরে ঘাতক কাককে যখন নির্দেশ করলো, সর্বপ্রথম পাঠাইলো, কাক যায় নিজের পেট তাজা করে আসলো, উম্মতের কথা ফিকির করলো না। এই জন্য বদদোয়া দিছে যে কাক তুমি অভিশপ্ত। এই সব আলোচনা করার লক্ষ্য উদ্দেশ্য হলো নূহ আলাইহিস সালাতু সালামের কওম যখন নূহ আলাইহিস সালাতু সালামকে মানতেছিল না, তখন তিনি দোয়া করেছিলেন, রাব্বিলা তাযারু আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আয় আল্লাহ আমার উম্মতদের কাছে আমি যখন দাওয়াত দেই তারা আমার দাওয়াত গ্রহণ করে না, বরঞ্চ লাইলা ওয়া নাহারা যখন আমি তাদের কাছে দাওয়াত দেই সকাল সন্ধ্যা তখন তারা পলায়ন করে। যখন শুনে যে আমি দাওয়াত নিয়ে আসতেছি তখন তারা পলায়ন করে, আমার কাছে তারা ধরা দেয় না। কাজে এদেরকে আপনি হালাক করে দেন, ধ্বংস করে দেন। এই যে এই দিনটা যদি পাহাড়ের উপরে বা এই উম্মতদেরকে নিয়ে সালামতের সাথে যদি পাহাড়ের উপরে পৌঁছে গিয়েছিল নূহ আলাইহিস সালাম, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। মুহররমের অনেকগুলো আলোচনা, এর ধারাবাহিকতা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে চলবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো, মুহররমে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি 2টা রোজা রাখে, হয় 9-10 অথবা 10-11, যেমন আজকে মুহররমের 8 তারিখ, আগামীকাল শনিবার রবিবার 2টা, অথবা রবিবার সোমবার 2টা রোজা যদি কোনো নারী কোনো পুরুষ রাখে, আল্লাহ তাআলা তাকে সালাতাল্লাতি বাদাহু সালাতাল্লাতি ক্বাবলাহু, আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহগুলোকে মাফ করে দিবেন। কয়টা রোজা? 2টা রাখা যাবেন ইনশাআল্লাহ। মুহররমে 2টা রোজা, মহিলারা এগুলো রাখে, তারা খালি যদি শুনতে পায় তাহলে রোজা রাখবে, নামাজ পড়ুক আর না পড়ুক। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, ইহুদিদেরকে দেখলেন যে এই মুহররমের এই 10 তারিখ এই একদিন রোজা রাখে। জিজ্ঞাসা করলেন, তোমরা এই একদিন রোজা রাখো, কারণটা কি? তখন এই বনী ইসরাইল সম্প্রদায় তারা তখন বলেছিল যে আমাদের পূর্ববর্তী নবীরা, আমাদের মুসা নবীও ফিরআউনের কবল থেকে, আক্রমণ থেকে 10 মুহররমে তিনি নিষ্কৃতি পেয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছিলেন, শুকরিয়া স্বরূপ আমরা রোজা রাখি। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের সহকারে জানাইলেন, আমি তো আমার ভাই মুসার সবচেয়ে বড় হকদার, কাজে তার কওম যদি একটা রোজা রাখে আমি তার 2টা রোজা রাখবো শুকরিয়া আদান স্বরূপ, হয়তোবা 9-10 অথবা 10-11। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে আল্লাহ তাআলার পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা জানাইলেন, ওগো নবী আপনি জানায়া দেন উম্মতদেরকে এবং আপনি নিজে রাখুন 2টা রোজা 8 পর 9-10 অথবা 10-11, এই সে কালকে শনি রবি অথবা রবি সোম 2টা রোজা যদি কোনো বান্দা কোনো বান্দি কোনো পুরুষ কোনো নারী রাখে, আল্লাহ তাআলা তার 1 বছরের অতীতের গুনাহগুলোকে মাফ করে দিবেন। পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।